বাঙালি ব্রাহ্মণ বাড়ির বউ হয়েও মুসলিম ছেলেকে কি করে ব্রেস্ট ফিডিং করালাম আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলাতে সোনামায়ের যে ওষুধটা থাকে মানে ভিটামিন D3, তো এখন সোনামাকে সেই ভিটামিন D3-র ওষুধটাই দিয়ে দিচ্ছি। তো দেখো, এই ওষুধটা কিন্তু সোনামা বেশ হাসি মুখে খেয়ে নেয়, যেহেতু ওষুধটা অনেকটাই মিষ্টি। তো ওকে কিন্তু আমি সোয়েটার, টুপি, পা মোজা সব কিছুই পরিয়ে দিয়েছি, যেহেতু বাইরে খুবই ঠান্ডা পড়ে গেছে। তো এখন সোনামাকে ওষুধটা দিয়ে দিয়েছি, আর ওষুধটা দেওয়ার পরেই আমার সোনামাকে খুব আদর করতে ইচ্ছে করছিল, তাই আর কি সোনামাকে আদর করে নিচ্ছিলাম। আর ওষুধটা খাওয়ানোর পরেই কিন্তু মানে যখনই আমি ওষুধ খাওয়াই সোনামাকে, ঠিক তখনই সোনামাকে আমি ঢেকুর তুলে দিই। ঢেকুর না তোলালে ও কিন্তু ওষুধটা বের করে দেয়। তো এদিকে ওষুধ খাওয়া হয়ে গেছে, আর সোনামাকে এখন যখনই পিঠের মধ্যে কোলে নিই ও না এইভাবে দাঁড়িয়ে যায়। তো এইদিকে দেখো, সোনামায়ের কোমরের মধ্যে যে একটা কালো সুতো ছিল, তো এই সুতোটা দেখছিলাম অনেকটাই কিন্তু টাইট হয়ে আসছে, তাই ভাবলাম আজকে এই সুতোটা চেঞ্জ করে দিই। তো দেখো, প্রথমে ও যে সুতোটা পড়েছিল মানে কালো, এটাকে ডোর বা কিছু বলে, তো প্রথমে ডোরটাকে খুলে দিলাম যেটা আর কি ওর আগে ছিল, আর এখন ওর কোমরের মাপ অনুযায়ী একটু ঢিলা করে ওকে আরেকটা ডোর পরিয়ে দেবো। আমারই কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল, নামটা আমি হাইলাইট করলাম না কারণ এইসব মানুষ কমেন্টগুলোই করে নিজেকে হাইলাইট করানোর জন্য। তো চলো কমেন্টটা পড়ে শোনানো যাক। তুমি কেমন মেয়ে গো, বাঙালি ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে মুসলিম বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছ? কিছুদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে রুমটাতে ছিলাম মানে হসপিটালের কথা বলছি, তো সেখানে টোটাল 4 জন ছিলাম, যার মধ্যে ছিল 3 জন বাঙালি আর একজন মুসলিম। তো আমি সেখানে বলেছিলাম যে ওই রুমের মধ্যে যেহেতু কারোরই তার পরের দিনে ব্রেস্ট মিল্ক আসেনি, একমাত্র আমারই এসেছিল, আর অতিরিক্ত পরিমাপে যেহেতু হচ্ছিল মানে পুরো নাইটি ভিজে যাচ্ছিল, তো ওইখানে বাকি বাচ্চারা না খুবই কান্নাকাটি করছিল, যার কারণে আমাকেই ব্রেস্ট ফিডিং করাতে হয়েছে। তো সেখানে একজন কমেন্ট করেছে, তুমি কেমন মেয়ে বা কেমন বউ। তো যাই হোক, তাকে একটাই কথা বলবো, দেখো সেই মুহূর্তে সেই সন্তানটির আমার ব্রেস্ট মিল্কের প্রয়োজন ছিল। সে হচ্ছে সদ্যজাত শিশু, সবেমাত্র 1 দিনের, তো তার প্রয়োজন ছিল আমাকে। তো সেইখানে আমি সব কিছু ভুলে শুধুমাত্র তাকে ব্রেস্ট ফিডিং করেছি। আমি বাঙালি না ব্রাহ্মণ, সে মুসলিম না অন্য কিছু, সেসব কিন্তু একদমই ভাবিনি। আর এতে যদি কেউ আমাকে কিছু কথাও বলে, সত্যি কথা বলতে আমার কোনো যায় আসে না, কারণ সেদিন যদি সেই মুহূর্তে ওই বাচ্চাটিকে যদি আমি ব্রেস্ট ফিডিং না করাতাম, তাহলে হয়তো ওর কোনো শরীরে প্রবলেম হতে পারতো, বা এত পরিমাপে কান্নাকাটি করছিল যে ওর গলা শুকিয়ে গিয়েছিল। তো সেখানে যে আয়া দিদিগুলো ছিল তারাই বলেছিল তুমি ব্রেস্ট ফিডিং করাও। তো সত্যি কথা বলতে আমি ব্রেস্ট ফিডিং করিয়েছি। সেই সময় কিন্তু আমি দেখিনি সে মুসলিম, তাকে আমি করাবো না। হয়তো আমার ভিডিও অনেকেই দেখে, মানে আমার পরিবারের লোকজন অনেকেই দেখে হয়তো, তো অনেকে হয়তো অনেক কথাই বলতে পারে, তবে যে যা বলছে তারা নিজের মতো করেই বলে যাক। তবে সেসব কথা আমি একদমই পাত্তা দিই না, শুধু একটা কথাই ভাবি যে সেই মুহূর্তে ওই সন্তানটির আমাকে দরকার ছিল, আর আমি যদি সেদিন ওকে ব্রেস্ট ফিডিং না করাতাম তাহলে হয়তো ওর কিছু বিপদ হয়ে যেত। যেটার থেকে ভালো আমার মনে হয়েছে তাকে ব্রেস্ট ফিডিং করানো, তাই আমি আমার ইচ্ছে মতো তাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি। শুধু তাকে নয়, ওখানে অনেকেই ছিল, মানে যদি তোমরা কাস্ট হিসাবে দেখতে চাও, মানে যে বনুটা কমেন্ট করেছে তাকেই বলছি, বনু বলেই সম্মান করলাম। তো শুধু সেদিন মুসলিম বলে নয়, ওই রুমে যারা ছিল আমি তাদেরকে ব্রেস্ট ফিডিং করেছি। এমনকি তারপরের দিনে আরও 2টো সিজার হয়েছিল, তো সেই বনু 2টো ছিল বিহারি, তো তাদের বাচ্চাকেও কিন্তু আমি ব্রেস্ট ফিডিং করেছি। প্রথম যখন ওরা ওটি রুম থেকে এলো, ওদের তো একদমই ব্রেস্ট মিল্ক বেরোচ্ছিল না, তখন আয়া মাসিরা বললো ওরা তো মা কষ্ট করে এতদিন ধরে গর্ভের সন্তানটিকে রেখেছিল, প্রথম ফিডিংটা ওদেরই করুক, তারপর না হয় তুমি করাবে। তো তাদের বাচ্চাকেও কিন্তু আমি ব্রেস্ট ফিডিং করিয়েছি। আর সত্যি কথা বলতে এতে কিন্তু আমারও অনেকটা উপকার হয়েছে। কি জানতে চাও, ডেলিভারির পরের দিনে আমার এত পরিমাপে মিল্ক বেরোচ্ছিল যে পুরো নাইটি ভেজে যাচ্ছিল, আর সোনামা যেহেতু আমার মানে ফিডিং করতে পারছিল না, তাই খুব ব্যথা করছিল, পুরো ফুলে গিয়েছিল আর নীল হয়ে গিয়েছিল, আসলে অতিরিক্ত হয়ে গিয়েছিল, তো তাই খুব ব্যথা করছিল। তো সেইখানে কিন্তু ওদেরকে ফিডিং করিয়ে আমিও কিন্তু অনেকটা আরাম পেয়েছি।
আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা বলো তো সেদিন কি আমি ফিডিং করিয়ে খুব বড় ভুল করেছি? সেদিন কি আমার একবারের জন্য ভাবা উচিত ছিল যে না, ও মুসলিম, আমি বাঙালি ব্রাহ্মণ বাড়ির বউ, আমার উচিত নয় ওকে ব্রেস্ট ফিডিং করানো? তো বন্ধুরা দেখো, মা মেয়ের দুজনেরই স্নান হয়ে গেছে। তো প্রথমে আমি সোনামাকে আগে স্নান করে দিয়েছিলাম। তো দেখো ওইদিকে ওর জলটা কিন্তু এখনও পড়ে আছে, এখনও গোছানো হয়নি। তো আমিও স্নান করে নিয়েছিলাম, সোনামাকে স্নান করে আমার মাকে দিয়েছিলাম, তারপরে আমি স্নান করে নিয়েছি। তো এখন এই যে বসে আছি দেখো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই তুমি এটা কেন বাঁধো সোনামায়ের গলাতে? আসলে সোনামা এত পরিমাপে দুধ তোলে, তারপর ও লালা পড়ে, যার জন্য ওটা বেঁধে রেখে দিই। তাহলে কি হয়, ওর জামাটা বারবার ভেজে না। তার জন্য এটা সবসময় সোনামা স্নান করুক বা না করুক, এটা সবসময় সোনামায়ের গলাতে আমি বেঁধে দিই। কি হয়েছে, কান্নাকাটি কেন করছো? আসলে অনেকক্ষণ রোদে আছে তো, এবার নিচে যাবো, আর রোদে রাখবো না, ও থাকতে পারছে না রোদে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর তারপরে ও না এইভাবে কোলে থাকতে চায় না, সবসময় বলে এইভাবে কোলে নিতে। তো এইভাবে কোলে নিলে ও চুপ করে যায়। তো এই যে দেখো সমস্ত কিছু এখন ছাদের মধ্যেই আছে। এখানে সোনামায়ের ক্রিম রাখা আছে, এগুলো এখন সব ছাদেই আছে, যেহেতু এগুলো নিয়ে যাওয়ার সময় পাইনি। তো এবার এখন যাবো নিচে, এগুলো সমস্ত কিছু নিয়ে যাবো। আর ওই যে কাঁথা যেগুলো আছে ওগুলো পরে এসে নিয়ে যাবো, বা মা নিয়ে চলে যাবে। তো চলো, হ্যাঁ চলো নিচে যাবো চলো। দেখলে ওকে ওইভাবে কোলে নিলেও কান্নাকাটি করে, কিন্তু ওকে যদি এইভাবে সোজা কোলে নিই ও কিন্তু একদমই কান্নাকাটি করে না। চলো নিচে যাবো চলো। তো চলো, ওই জল টলগুলো ফেলে দিয়ে আমি সোনামাকে একটু এখানে শুয়ে দেবো, সব কিছু পরিষ্কার করে তারপর নিচে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো জলটা এখন ফেলে দেবো, যেহেতু সোনামা স্নান করলো, তো বাইরে তো ফেলি না, গাছে জলটা দিয়ে দিই। তো চলো জলটা ফেলে দিয়ে এগুলো পরিষ্কার করে দিই। তো বন্ধুরা দেখো, তোমরা আমাকে যারা জিজ্ঞেস করেছিলে যে সোনামা উবুর হতে শিখেছে কিনা, তো সোনামা উবুর হতে শিখেনি, কিন্তু সোজাভাবে শুলে না, এই যে দেখো পাশ ফিরে যায়, দেখো পাশ ফিরেও খেলা করছে। এই যে দেখো গোটা মুখে থুতু করে নিয়েছে, এই দেখো আঙ্গুল চুষছে। এই তুমি কি করছো? দেখছো দেখছো দেখছো, দেখো মোজা দেখো এমন হাত চুষছে, পুরো থুতু বের করে দিয়েছে। এই যে দেখো এত বদমাশ হয়েছে না মেয়ে আমার। এই যে দেখো 4টে আঙ্গুল একদম মুখের ভেতরে। হাসি হচ্ছে তোমার, হাসি হচ্ছে সোনাটা? এই শোনা, তুমি সোজা হতো, দেখি তো তুমি কেমন সোজা হতে পারো, একবার হতো। ও না সোজা হতে পারে না। এই যে দেখো বেকার ভাবে যেই শুয়ে গেল, এই যে দেখো বেকার ভাবে যেই শুয়ে গেল, আর ও সোজা হতে পারবে না, পাশ ফিরে যায়। আবার মুখে থুতু, দেখছো দেখছো কত বদমাস, দেখছো পুরো মুখে থুতুতে ভর্তি। তুমি এখনই স্নান করলে না? এই বাবারই দেখো কি অবস্থা, দেখো মুখটার অবস্থা দেখো। দেখো দেখো হাতগুলো মুখে নেবার জন্য কি করছে দেখো। নাও নাও হাত চুষো, খাও খাও, মিষ্টি আছে হাতে, মিষ্টি আছে না? আমার সোনা মাটা গো কত খেলা করে। এই যে দেখো আমার সোনা মায়ের অবস্থা দেখো। তো তোমরাই কিন্তু বলবে সেদিন আমার উচিত হয়েছে কি উচিত হয়নি। আরেকটা কথা বলি, সেদিন যদি তাদেরকে আমি ফিডিং না করাতাম তাহলে কিন্তু তাদের খুব বড় শরীর খারাপ হয়ে যেতে পারতো। আর সেদিন কারোর কাছে ফর্মুলা মিল্ক ছিল না যে বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক দেওয়া হবে। রাতের মধ্যে একটু ছিল, মানে পাশের রুম থেকে আনা হয়েছিল, তো সেই ফর্মুলা মিল্কটাই কিন্তু 4জন বাচ্চাকে দেওয়া হয়েছিল। আর তারপরের দিন কিন্তু ফর্মুলা মিল্কও ছিল না যে তাদেরকে ফর্মুলা মিল্ক দেওয়া হবে। তো আমি কি খুব বড় ভুল করে ফেলেছি তাদেরকে ফিডিং করিয়ে? আসলে যে বোনুটা কমেন্ট করেছে তাকেই বলছি আর কি, যে সে যখন এত বড় একটা কথা বললো, তোমাদেরও কি একই কথা মনে হয় যে না আমি সত্যি বলতে খুব বড় ভুল করে ফেলেছি? অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর যদি আমি ঠিক করেছি যে না সেদিন আমি আমার কোনো জাত কাস্ট কিচ্ছু মানিনি, শুধুমাত্র সে একজন সদ্যজাত শিশু আর আমি একজন মা, শুধুমাত্র এই কথাটাই মাথায় রেখে তাকে ফিডিং করেছি, তো এইটা যদি আমি মানে ঠিকঠাক কাজ করেছি বা ভুল করেছি, তোমাদের যেটা মনে হয় অবশ্যই কিন্তু নিজের মতামতটা জানাবে। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমি ভুল না আমি ঠিক। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো এইদিকে দেখো দাদা নিয়ে এসেছিল বাতাবি লেবু, আর এই বাতাবি লেবু খেতে তো আমার খুবই ভালো লাগে, তো সেই লেবুটাই এখন কাটতে বসে গেছি। আর এই লেবুটা 4 ভাগ করেছিলাম, ভাইদেরকে দিয়েছি 1 ভাগ করে, আর আমি নিয়ে নিয়েছি 1 ভাগ। আর এটা দুপুরবেলাতেই খেয়ে নেবো, কারণ রাত্রে খেলে আবার অম্বল করে যাবে। বন্ধুরা
তোমরা তো একটু আগে দেখলে যে আমি আর ভাই বাতাবি কাটছিলাম, মানে আমি কাটছিলাম, ভাই ভিডিও করে দিচ্ছিল। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি লেবু পাতা তুলতে, কারণ বাতাবির মধ্যে যদি লেবু পাতা দেওয়া হয়, মানে বাতাবি মাখার মধ্যে লেবু পাতা, তো বেশ ভালো লাগে। তো আমাদের এই যে দেখো এখানে কাকিমার একটা লেবু গাছ আছে, তো সেখান থেকে কিছু লেবু পাতা তুলবো। তো চলো। ও বাবারে কি ঝোপঝাড় গো বাড়িটা, অনেকদিন পর এলাম বাড়িতে। চলো ভিডিওটা দেখতে থাকো। যে কোনো মাখা করবে দেখবে তার মধ্যে যদি গন্ধরাজ লেবু পাতা দাও তাহলে খেতে কিন্তু সুস্বাদু লাগে। হঠাৎ করে মনে পড়ে গেছিলো আমাদের বাড়িতে মানে কাকিমা লাগিয়েছিল গন্ধরাজ লেবুর গাছ, তো সেখানেই চলে গিয়েছিলাম কিছু পাতা পাড়তে। আর বাড়িতে অনেক দিন পরেই কিন্তু এসেছি, বেশ দেখলাম নোংরা হয়ে গেছে, যেহেতু ব্যবহার করা হয় না তাই আর কি। আর আমাদের বাড়ির পেছনে এত পরিমাপে গাছ, চারিদিকটা কিন্তু সবুজে সবুজময় হয়ে আছে। তো এদিকে দেখো আমি কিন্তু লেবু পাতা তুলে নিলাম, মানে গন্ধরাজ লেবু পাতা। আর আমার মতো তোমাদেরও কি যে কোনো মাখাতে এই লেবু পাতা দিলে খাবারটা আরও বেশি ভালো হয়ে যায় বলে মনে হয়? তো এদিকে দেখো বেশ অনেকগুলো কিন্তু পাতা তুলে নিয়েছি। তো চলো এখন বাতাবি লেবুটা মাখা যাক। তো এইটাকে তোমরা তোমাদের ভাষায় কি বলো অবশ্যই একটা কমেন্ট করো। আমাদের এখানে কিন্তু এইটাকে বাতাবি লেবু বলে। তো এদিকে দেখো বাতাবি লেবুটা মাখা হয়ে গেছে। তো এর মধ্যে একটু নুন, চিনি, লঙ্কা আর গন্ধরাজ পাতা বাটা না, মানে পাতাটাকে কুচি দিয়েছি, আর দিয়েছিলাম একটু লঙ্কা। তো এখন ভালো করে এটাকে মাখিয়ে খেয়ে নেব। আর জানো তো লেবুটা ভীষণ মিষ্টি ছিল, মানে লেবু যেটা একটা টকটক ভাব থাকে সেটা কিন্তু একদমই ছিল না, মিষ্টি মিষ্টি ছিল, যার জন্য খেতে আরও দারুণ লাগছিল। আর যেহেতু পাতাটা দিয়েছি যার কারণে আরও ভালো লাগছিল। জানি না কেন ওই তোমার বাতাবি লেবুর মধ্যে একটা গন্ধরাজ লেবুর গন্ধ আসছিল। তো যাই হোক এদিকে চলো এখন ঝটপট করে বাতাবি লেবুটা খেয়ে নিই। তো বন্ধুরা কালকে যাব সোনামাকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে, মানে 3.5 মাসের সোনামায়ের যে ভ্যাকসিনটা আছে সেটাই আর কি যাব দেওয়াতে। ভ্যাকসিনের ডেট থাকলেই কিন্তু আমার ভীষণ ভয় পায়, আসলে এত পরিমাপে কষ্ট পাই যেটা আর কি চোখে দেখা যায় না। তো যাই হোক কালকের ভিডিওটা অবশ্যই চোখ রাখো, তাহলে তোমরা জানতে পারবে আমার সোনামা কোথার দিকে ঠিক কত নম্বর ভ্যাকসিনটা নিল। তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে ঠিক না বিকেল হয়ে গিয়েছিল। তো আমি, আমার সোনামা আর আমার মা, আমরা 3 জনে মিলে টিভি দেখছিলাম। তো সোনামাকে এখানে শুয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার সোনামা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দেওয়াল দেখে হাসাহাসি করছিল। তো এখানে সোনামাকে সোয়েটার, টুপি, পা মোজা সব কিছু পরিয়ে এখানে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।